আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, এই কিতাব নিয়ে আজকে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। কারণ অনেক ভাই কমেন্ট করছে যে সাইড দিয়ে নাকি দেখা যায় না, দেখতে পাই নাই। তার জন্য আমি আবারও এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। এই কিতাবটি আমি আজকে দেখাবো সম্পূর্ণই, যতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই কিতাবটির নাম হচ্ছে অঘরী কালা জাদুর কিতাব, এটা গুরুমন্ত্র। ঠিক আছে, এই দেখুন, এখানে কিন্তু প্রথমেই আপনারা বিশেষ এজাজত পাবেন। বিশেষ ইজাজত, কারণ ইজাজত না হলে কোনো কিছুই হয় না। যে কোনো একটা বস্তু নিলে বা একটা কিতাব বা একটা মন্ত্র যদি শোনেন, সেই মন্ত্রর এজাজত লাগে। ঠিক আছে, এখানে কিন্তু বিশেষ এজাজত দেওয়া আছে। এই কিতাবটা আমি আজকে দেখাই আপনাদেরকে। এই দেখুন, আমি অল্প জুম করে দিচ্ছি। এই দেখুন, প্রথমেই আপনারা পাবেন তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র। এই দেখুন, তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটি ভালো করে দেখে নেন। এটা হচ্ছে তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র। ঠিক আছে, লাগলে আপনারা স্ক্রিনশট মেরে নেন। এই কিতাবটা আমি এই জন্যই আপনাদের সামনে আবার তুলে ধরছি। অনেক ভাই কমেন্ট করছে যে এই কিতাবটি নাকি পুরাপুরি ভালো করে দেখতে পায় না, সাইড দিয়ে নাকি দেখতে পায় নাই। ঠিক আছে, তার জন্য আমি এই কিতাবটি আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভালো করে দেখে নেন। এটা হচ্ছে তাবিজ প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র। ঠিক আছে, যে কোনো তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন এই মন্ত্রটি দিয়ে। এই দেখুন, এই যে নিয়মটা ভালো করে দেখে নেন। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, উপরে হচ্ছে মন্ত্র, নিচে হচ্ছে নিয়ম। এই যে দেখুন, মন্ত্রর সাহায্যে তাবিজ গরম করার এটা মন্ত্র। এই দেখুন, যে কোনো তাবিজকে গরম করতে পারবেন। ভালো করে দেখেন, যে কোনো তাবিজের জীবন চলে আসবে আর গরম হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে না, তাবিজটা জাগ্রত হয়ে গেছে বা তাবিজটার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এই দেখুন, মন্ত্রটি ভালো করে দেখে নেন। এখানে এই কিতাবটিতে অনেক পাওয়ারফুল মন্ত্র আছে, যেগুলো মন্ত্র নাকি অসাধারণ, আনকমন, মানুষকে দেখাইতে পারবেন। আনকমন অনেক কিছু দেখাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এই কিতাবটিতে মানুষকে চেয়ারে আটকিয়ে রাখতে পারবেন, মানুষকে আপনার এক জায়গায় খাড়া করে রাখতে পারবেন, এরপরে লেবু উঠাইতে পারবেন উপরে, অনেক কিছু করতে পারবেন এই কিতাবটিতে। এগুলো কিন্তু সবই অঘরী বিদ্যা। ঠিক আছে, এই বিদ্যাগুলো কিন্তু কোনো বই কিতাবের বিদ্যা না, এগুলো হচ্ছে গুরুমন্ত্র। ঠিক আছে, এই দেখুন, নিয়মটা দেখে নেন। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এরপরে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রাজমোহিনী। এই দেখুন, এটা হচ্ছে রাজমোহিনী তাবিজ বা যে কোনো তাবিজ শোধন করা। এই দেখুন, রাজমোহিনী তাবিজ বা যে কোনো তাবিজ শোধন করা এই মন্ত্রটি ভালো করে দেখে নিন। ঠিক আছে, এই দেখুন, নিয়মটা দেখে নেন। এটা হচ্ছে নিয়ম। আশা করি আপনাদের এখন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না, স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি, দেখতেই পারতেছেন। এই দেখুন, নিয়মটা দেখে নিয়েছেন আশা করি। এই দেখুন, এটা হচ্ছে যে কোনো রাশি হাজিরা দেখা, যে কোনো রাশি হাজিরা দেখতে পারবেন। এই দেখুন, যে কোনো রাশি হাজিরা দেখার এই মন্ত্রটি ভালো করে দেখে নেন। লাগলে আপনারা স্ক্রিনশট মেরে নেন, আর না হলে লিখে নেন। এই যে দেখুন, স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি আমি।
এই দেখুন, যে কোনো রাশি হাজিরা দেখার নকশা মন্ত্র এটা, ঠিক আছে। এই যে দেখুন, এই যে এরকম হবে। আর নিয়মটা দেখুন, দেখতেই পারতেছেন, এটা হচ্ছে নিয়ম। এই যে দেখুন, হাজিরা দেখার, এটাও একটা হাজিরা দেখার লবণ পড়া পরীক্ষা করা। এই দেখুন, লবণ দিয়েও কিন্তু আপনারা হাজিরা দেখতে পারবেন, পরীক্ষা করতে পারবেন একজন মানুষের কি হয়েছে, সব কিছু জানতে পারবেন। ভালো করে দেখে নেন, এই যে এরকম হবে। এই নিয়মটা দেখুন ভালো করে, নিয়ম না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। এই দেখুন, এই নিয়মটা কিন্তু আরও বড় আছে। এই দেখুন, আমি আবারও দেখাচ্ছি, নিয়মটা দেখে নেন। এই দেখুন, এই যে দেখুন, যদি সেই নিমকটা ঝাল লাগে তাহলে বানটনা করা আছে, আর যদি সেই নিমকটা তিতা লাগে তাহলে কোনো খাওয়ানো ওষুধ আছে, আর যদি মিষ্টি লাগে তাহলে মেদি বান, কঠিন রোগ করা আছে। আর যদি মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ, তাহলে জিন পরীর ভূত আচর আছে, ভূতের আচর আছে, ঠিক আছে। এই দেখুন আরেকটা, এটা হচ্ছে যে কারো মনের কথা বলে দেওয়া। আপনি যে কোনো মানুষের মনের কথা বলে দিতে পারবেন। একজন মানুষ যদি আপনার কাছে আসে, সেই মানুষটা কেন আইছে, কি করতে এখানে আইছে, সেটা আপনি কিন্তু বলে দিতে পারবেন তাকে মুখের দিকে দেখেই। তার কোনো কিছুই বলা লাগবে না, আপনি বলে দিতে পারবেন, ঠিক আছে। এই দেখুন মন্ত্রটি ভালো করে দেখুন, মন্ত্রটি কিন্তু একদম ছোট মন্ত্র। এই দেখুন, নিয়মটা দেখুন, এই যে এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। আর হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি, 7002067513। আমি আবারও বলতেছি, 7002067513, এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।